বাংলাদেশে বিএনপি নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা এখনো নেই। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে রাষ্ট্রপতির পদে পরিবর্তনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা এখনো হয়নি। তবে জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনীতিতে রাষ্ট্রপতি পরিবর্তনের সম্ভাবনা নিয়ে নানা ধরনের আলোচনা ছড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে বিভিন্ন নামে সম্ভাব্য রাষ্ট্রপতিদের তালিকাও প্রকাশিত হয়েছে। দলের সাধারণ নেতাকর্মীদের মধ্যে ধারণা রয়েছে, জাতীয় সংসদে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারা চাইলে রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে। বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে এটি এখনো আলোচনার বিষয় নয়। দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ প্রকাশ করেছেন, রাষ্ট্রপতি পরিবর্তনের বিষয়ে কোনো বৈঠক হয়নি। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের অন্য এক নেতা জানিয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় অন্তর্বর্তী সরকারের অংশ কেউ রাষ্ট্রপতির পদত্যাগের দাবি তুলেছিল। তবে বিএনপি তখন সংবিধান রক্ষার দিক বিবেচনা করে পদত্যাগের দাবির বিপক্ষে অবস্থান নিয়েছিল। বর্তমানে বিএনপি নতুন ত্রয়োদশ জাতীয় সংসদ গঠন ও সরকারের প্রথম কার্যক্রম শুরুর ক্ষেত্রে সংবিধান রক্ষার নীতি বজায় রাখতে চাচ্ছে। আগামী 12 মার্চ সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হওয়ার পাশাপাশি রাষ্ট্রপতির ভাষণও অনুষ্ঠিত হবে। জাতীয় নাগরিক পার্টি ও জামাতে ইসলামী রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করলেও বিএনপি সরকার তাদের বক্তব্য আমলে নিচ্ছে না। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণ মন্ত্রিপরিষদ বৈঠকে অনুমোদিত হয়েছে, যা সংসদে সরকারের কার্যক্রম ও নীতি তুলে ধরবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ 2028 সালের এপ্রিল পর্যন্ত। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার জন্য তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন বা সংবিধান অনুযায়ী অভিশংসন বা অপসারণের ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিএনপির শীর্ষ নেতৃত্ব আপাতত এই পথ অনুসরণ করতে চান না। রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিন থাকলে সংবিধান রক্ষার বার্তা দেবে এবং সংসদের প্রথম কার্যক্রম শান্তিপূর্ণভাবে শুরু হবে। রাষ্ট্রপতি নিজে অবশ্য বলেছেন, তিনি সম্মানজনকভাবে পদত্যাগ করতে প্রস্তুত যদি সরকার মনে করে তাদের নতুন রাষ্ট্রপতি থাকা উচিত। অন্যদিকে বিএনপি সাধারণ নেতাকর্মীদের মধ্যে কেউ কেউ মনে করছেন, জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে তারা চাইলে রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি সরকার আপাতত সংবিধান রক্ষার অবস্থানেই থাকবে। তবে নতুন সংসদ যাত্রা শুরু হলে দল ও সরকারের অবস্থান স্পষ্ট হবে যে মোহাম্মদ শাহাবুদ্দিনই রাষ্ট্রপতি হিসেবে বহাল থাকবেন নাকি পরিবর্তন হবেন। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অল্প সময়ের মধ্যে 3টি সরকারের শপথ গ্রহণ করেছেন। 2024 সালে 7 জানুয়ারি একতরফা নির্বাচনের পর আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর মন্ত্রীদের শপথ গ্রহণ, পরে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ এবং সর্বশেষ 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি সরকারের শপথ গ্রহণ। এই প্রেক্ষাপটে বলা যায়, বিএনপি সরকার আপাতত সংবিধান রক্ষার দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে ভবিষ্যতে সরকার চাইলে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পরিবর্তনের সব উপায় তাদের হাতে রয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।